এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তারা জীবন পেয়েছে। গতকাল শাহাদাত বরণ করেছেন আমাদের প্রিয় ওসমান হাদি। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদিকে সামনাসামনি এসে কেউ আঘাত করতে সাহস করে নাই, বরং এই ঘাতকরা পিছন দিক থেকে গুলি করে পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ওসমান হাদি ইনসাফের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, ফেসিবাদের বিপক্ষে ছিলেন, মজলুম মানুষের পক্ষে কথা বলেছেন, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কথা বলেছেন। এই জন্য যারা রাষ্ট্রের ভালো চায় না, অকল্যাণ চায়, যারা ভারতের গোলামি করতে চায়, তারা ওসমান হাদিকে পৃথিবী থেকে বিদায় করার জন্য বলেন। ওসমান হাদিকে তারা গুলি করে মনে করেছিল একজন হাদি শেষ হয়ে গেলে মনে হয় এদেশে আধিপত্যবাদ কায়েম করতে পারবে না। একজন হাদি বিদায় হলে লক্ষ হাদি যিনি আবার তৈরি করে দিবেন তিনি কে? এদেশে কোনো অন্যায় কায়েম করতে আর দেওয়া যাবে না। ওসমান হাদি বলেছিলেন যে প্রয়োজনে জীবন দেব, এরপরও জুলাইকে আমরা বিক্রি করে দেব না। শাহাদাতের তামান্না ছিল এই ছেলেটির। তিনি বললেন আমি 50 বছর বাঁচলে আমার এই জীবন দিয়ে কোনো যদি ইনফেক্ট তৈরি না হয় তাহলে এই জীবনের কোনো মূল্য থাকে না। যদি আমি অল্প দিন বাঁচি আর সেটা যদি মানুষের কল্যাণে, ইনসাফের কল্যাণে যদি হয়, তাহলে আমার জীবন হচ্ছে সফল জীবন। সুবহানাল্লাহ বলেন। তার প্রত্যেকটি কথায়, বক্তব্যে ফুটে উঠেছে ওই ব্যক্তি ইনসাফের পক্ষে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছে। ঠিকই না বলেন? সে বলল মানুষ যখন মৃত্যুকে ভয় পায় তখন আমি চাই যে আমি আমার রবের সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে চলে যেতে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ওসমান হাদির এই মৃত্যুটা এটা গোটা দেশের প্রতি বড় ধরনের একটি এফেক্ট বলা যায়। ওসমান হাদি যেভাবে ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন, একজন ওসমান হাদির মাথায় গুলি করা মানে হচ্ছে যারা ন্যায়ের পক্ষে থাকে তাদের সকলের মাথার মধ্যে আঘাত করে দেওয়া। ঠিক কিনা বলেন? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওসমান হাদি যেটা চেয়েছিলেন, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চেয়েছিলেন, যদি আমরা সেই কাজ না করি তাহলে তার রক্তের সাথে, তার শাহাদাতের সাথে বেঈমানি করা হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ওসমান হাদির রেখে যাওয়া বাকি কাজ যদি আমরা আঞ্জাম দিতে না পারি, এদেশ থেকে যদি ফেসিবাদ নির্মূল করা না যায়, ভারতীয় আধিপত্যবাদ যদি নির্মূল করা না যায়, তাহলে এই দেশের মানুষের কখনো মুক্তি হবে না। মানুষ গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিয় ভাইটি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন, বলি আমিন। এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলি আমিন।